সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রাধে রাধে সবাইকে। তোমরা আমার হাতে নেল পালিশ দেখতে পাচ্ছ, গ্রিন কালারের। এটা আমি করেছি। তো এটা আমার একটু মানে কি বলবো, সিমারি টাইপের গ্রিন ছিল, তো সেটার সাথে একটু ডিপ গ্রিন একদম মিক্স করেছি, দেন তারপর এটা করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাদের বাড়িতে কত গাছ হয়েছে দেখো, খালি ফুলও ফোটে, পিঙ্ক পিঙ্ক জবা ফোটে। এখানে হচ্ছে ঘিয়া কালারের, এখানে পিঙ্ক দাও একটা করি এসেছে, লাড়বো না। তো ওইগুলো হয়। তো আজকে স্পেশালি ব্লগটা করা হচ্ছে ফুচকার জন্য। মানে আজকে আমরা বাড়িতে বানাবো ফুচকা, তো তার জন্য জোগাড় করছি। ফার্স্ট ভাজা মশলা জোগাড় করে দেখাই। গাইস এখানে দেখো গোটা গরম মশলা হবে, সেটাই এখন জোগাড় হচ্ছে। তো আর এদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো ফার্স্ট আমরা মানে এটা জোগাড় করি, যখন ভাজবো তখন দেখা হচ্ছে। দেখো মশলা ভাজা হবে, দেখো কি কি দিয়েছি, কি কি আছে। সো গাইজ এখানে আমি নাচ করতে করতে খালি মশলাগুলোকে ভাজছি। আর মশলার মধ্যে ছিল গোলমরিচ, জিরে, আর ধনে ছিল, মৌরি ছিল, আর ছিল শুকনো লঙ্কা। তো এগুলোই ভাজা হচ্ছিলো, তো আমি সেটাই বলছিলাম ওখানে। তো চলো ভেজে নিই ফার্স্ট। আর এদিকে আমার তো ভাজা কমপ্লিট গাইজ। মানে এটা না লালচে হয়ে এসেছে, আর আমি তুলে দিয়েছি, বাট তাও একটু পুড়ে গেছিলো। বাট গাইজ এদিকে ফুচকা হচ্ছে, আর বুনিও এদিকে মায়ের কাছে কানমোলা খাচ্ছে, বদমাস করছে তার জন্য। তো সেটা দেখে আমি হাসছি। আর এদিকে যেহেতু আমাকে আলুগুলো সেদ্ধ করতে হবে, তাই আলু নিয়ে বসে গেছি সেদ্ধ করবার জন্য, মানে ছুলতে। তারপরে আর কি ছোলার পর সেদ্ধ হবে। আর এদিকে আমার না এইসব কাজ করতে ভালো লাগে, কিন্তু মা যখন কাজ করতে বলে তখন ল্যাদ লাগে, কে জানে কেন। আমার ওখানে আলু কাটা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এই ছোটো প্রেসার কুকারে হবে না। তার জন্য এই বড়োটা আমাকে নিয়ে যেতে হবে ওখানে। তোমাদেরকে দেখায়। আর আমাদের এখন গান চলছে, যাই হোক। এই যে এইটাতে আমি সেদ্ধ করবো। সো গাইজ আমি কাজের বেশি দেরি করতে চাই না, তাই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই আলুগুলো বাড়তি রেখে দিয়েছি, এত আলু লাগবে না তাই। আর এইখানে দেখো, এখানে আমি তেঁতুল ভিজিয়েছি, কিন্তু এই তেঁতুলটা এত টক হবে জানতাম না। ভিজানোর পর যখন টক জলটা বানালাম তখন জানলাম যে এতটাই টক। তো এদিকে আমি মশলাটা চলো ভাজবো, মানে গুঁড়ো করবো, সরি। মশলাটা ভাজা আছে, গুঁড়ো করবো। ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এবার মানে গুঁড়ো করবার পালা। তো চলো। আর এদিকে মিক্সার তো আমি চালালেই আমার এরকম খুব ভয় করে যে ঘর ঘর আওয়াজটা হয় সেটাতে। কিন্তু এখন আমি নাচছিলাম কেন কে জানে, কিন্তু আওয়াজটা খুব হচ্ছিলো। আর মিক্সার মেশিনটা পুরো কাঁপছিল, তার জন্য আমি একটু ভাবুক হয়ে গেছিলাম। আমার মুখটা দেখে অবশ্য বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, যেহেতু দায়িত্বটা আমার, তাই আমাকেই পূরণ করতে হবে। তো এদিকে আমার তো হয়ে গেছে ভাজা, তাই ক্যামেরাম্যানকে ডাকছি কাছে আয় দেখবি। তো এদিকে একটু ভাজা হয়েছিল, তাই আমাকে আরও একবার ঘোরাতে হয়েছিল। তো চলো ঘুরিয়ে নিই আরও একবার। তো গাইস আমাদের এখানে ভাজা মশলা যে হয়েছিল, গোটা গরম মশলা, সেটা হয়ে গেছে এখানে দেখো। এবার বাকিগুলো রেডি করা যাক, চলো। তুই কি চুরি করে খাচ্ছিস? চাল চাল চুরি করছিস। গাইস লিচু ড্রিঙ্কস চলে এসেছে গাইস। সো গাইস এবার আমি ফুচকা ভাজবো, চলো। আমার তো ওইদিকে সব জোগাড় হয়ে গেছে, তাই আমার কোনো টেনশনই নেই। আর এদিকে ফুচকা টুচকা সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আবার ভাজি চলো। আর আমি ফার্স্ট একটা দিয়েছিলাম, তো সেটা তেবড়ে গেছে, তাই 3টে করে ভাজছি, 3-4টে করে। তো এগুলো বেশ ভালো ফুলছে, আমার দেখে বেশ ভালো লাগছিলো। তো এভাবেই ভাজলাম। সো গাইস এদিকে আমার টক জল তো রেডি, ভালো হয়েছিল, বাট খুব টক আর একটু ঝাল হয়ে গেছিলো। আর ফুচকাও রেডি, এবার আলুটা রেডি করবার পালা। তো চলো ওটা রেডি। সো গাইস আমি তোমাদের তখন বলিনি যে আমি টক জলের মধ্যে কী কী দিয়েছিলাম। তো এই টক জলের মধ্যে যে ভাজা গুঁড়োটা আমি করলাম, গোটা যে মশলাটা, সেটা দিয়েছি, এবং তেঁতুল দিয়েছি, তেঁতুল গোলার জল। আর এখানে না পুরো বরফ ঠান্ডা জল দিয়েছি, আর কাগজি দিয়েছি অনেকটা পরিমাণ, আর সাদা লবণ দিয়েছি, আর বিট নুন দিয়েছি, আর জলজিরা দিয়েছি। দ্যাটস কমপ্লিট। এটাও কমপ্লিট। আর এখানে আমি আলুটা মাখছি। এখানে আলুটা মাখা হচ্ছে, কারণ আলুটা না না খুব গরম, জানো তো, খুব গরম আলুটা। তার জন্য না এইটা দিয়ে মাখতে হচ্ছে, আলু মাখাটা দিয়ে। তো এটা ডালও এরকম, মানে ডালও আর কি ওটা করা যায়, আর আলুটা মাখা যায়। তো তার জন্য এটা ইউজ করছি। তো চলো এই আলুটা আমি ফার্স্ট মেখে নিই, তারপরে দেখা করছি। আচ্ছা তোমাদেরকে কুকিং করতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে নতুন নতুন রান্না করতে, কিন্তু কোনো না কোনো একটা ভুল হয়, বাট আমার তো রান্নাটা ঠিকঠাক লাগে, আমি করিও। মানে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে, যেটা আমার বুনু খায়, ও কিন্তু কখনো বদনাম করে না, ঠিক আছে? তো আমার বেশ ভালোই লাগে।
আর এবার দেখো আমি আলুতে কী কী দিচ্ছি। সেদ্ধ আলুটা ম্যাশ করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ছোলা। আর এটা না খুব ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি নাড়তে পারছিলাম না। তো যাই হোক, ফার্স্টে আমি দিলাম ছোলা, তারপর দিয়েছি লঙ্কা বাটা। আর লঙ্কা বাটাটা আমি না করে রাখি, মানে ভাতে কিংবা রুটিতে খাওয়ার জন্য লঙ্কা বাটাটা করে রাখি। এখানে লঙ্কা বাটা দিয়েছি, আর এখানে দিয়েছি আমি হচ্ছে নুন দিয়েছি, আর যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা দিয়েছি, আর হচ্ছে নুন দিয়েছি, এমনি নুন। তারপরে হচ্ছে বিট লবণ দিয়েছি আমি, আর একটু কাগজি দিয়েছি টেস্টের জন্য। আর আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, কারণ ওই বাটা লঙ্কাতে এত ঝাল, এত পরিমাণে, যে বাটা লঙ্কা আমি আর দিইনি। তো এই দেখো যেগুলো আমি বললাম সেগুলো দিয়েছি, এবার আমি মাখছি। বাট পরে আমার মনে হয়েছিল কি মশলাটা একটু কম হয়েছে, তার জন্য আবার আমাকে মশলা দিতে হয়েছিল। আর এখানে হ্যাঁ, আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে এটা কাশ্মীরি নয়, লঙ্কা গুঁড়ো দিয়েছি, লাল মির্চ পাউডার, তো ওটাই দিয়েছি। ব্যাস, এই হচ্ছে আমার আলু মাখার জোগাড়। আর এটা করে নিলে আমার ফুচকার মানে জোগাড় পুরো রেডি, খাওয়ার জন্য আমি পুরো তৈরি। তো চলো ভালো করে আলুটা মেখে নিই। ফার্স্ট একটা ফুচকা দেখি। বাটিটা দেখে দে। ওকে একটা বানিয়ে দিই। কত এটা দেখো কি ট্রায়াঙ্গেল কি হয়ে গেছে কে জানে। আমি একটা ফুচকা এখানে ভেঙে দিতে ভুলে গেছি, বাই দ্য ওয়ে বাদ দাও। আলুটা কিন্তু বেশ পরিমাণে ঝাল হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত লাগছে গাইস। আমি খাইয়ে দিচ্ছি ওকে, তোমরা তো দেখো। ওর দিকে এদিকে সরাই আকর পুরো ঢুকো আকর কেমন হয়েছে বল? ঝাল লাগছে তো? সত্যি বলতে কি জানো তো, প্রচণ্ড ঝাল হয়েছে গাইস। আমি একটা বড় ফুচকা ভাঙি, দাঁড়া একটা বড় ফুচকা দেখাই। মানে সত্যি কথা, খুব পরিমাণে ঝাল হয়ে গেছে। ঝাপাস না এরকম করে, অতটা মানে ও যেটা করছে অতটাও গাইস ঝাল হয়নি। এবার এখানে আমি টক জল নেবো, টক জলটা কম নেবো গাইস, না টক জলটা বেশি করে নেবো, দেন আর একটা মুখে পুরবো। এক কথায় ফুচকা দোকান দিতে পারবো, যদি স্কুলে কিংবা কলেজ স্ট্রিটে আমি ফুচকার দোকান দিই, আমি গ্যারেন্টি সবাই আসবে। একটা কথা বলবো যে আলুটা সত্যি খুব ঝাল মানে হয়েছে। তুই তাহলে খাবি না তো? জাগে আর টক জলটা হ্যাপি হয়েছে, আর ফুচকাগুলো তো খাস্তা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তাহলে চলো, এই ছিল ফুচকার ব্লগ। আজকের মতো ব্লগটা এখানেই রাখি, এখন আমরা এগুলো উদ্ধার করি সবাই মিলে। তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর এইরকম মানে রেসিপি ট্রাই করো, বেশ ভালো লাগে। আমরা বাড়িতে মোমো বানিয়েছিলাম, কিন্তু আমার মন মেজাজ না ঠিক থাকে তখন মোমোটা তোলা হয়নি, বাট ফুচকাটা তুলেছি। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।